আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আমি চলে আসলাম আমার আজকের যে টপিকটা দেখতে পাচ্ছেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এর সেশন 3 বা লাস্ট সেশনে। আপনারা যারা আগে পরে আমার ভিডিওগুলো দেখেছেন বা আমার সেশনগুলো করেছেন তারা জানেন যে আমি এই টপিকটা যেহেতু বিশাল টপিক, তাই এই টপিকের উপরে আমি ইতিমধ্যে আপনার 2টা সেশন নিয়েছি। ওই 2টা সেশনে আমি 5 থেকে 10টা বা 5+5 অর্থাৎ মোট 10টা রুল দেখিয়েছি। এখন এর পরবর্তীতে আজকে যে সেশনটা আমি নিব, এই সেশনে আমি চেষ্টা করব একটু বেশি অর্থাৎ 5টারও বেশি কিছু রুল নিয়ে সেই রুলগুলোকে শেষ করে এই অধ্যায়টা বা এই টপিকটা সমাপ্ত করার। তো আপনারা থাকবেন আশা করি আমার সাথে পুরো ভিডিওতে। আমার বিশ্বাস আপনারা এখান থেকে এই টপিকটা সম্পর্কে পুরোপুরি ধারণাটা নিয়ে এখান থেকে যেতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে আসি আমরা আমাদের এই টপিকের প্রথম রুলে, সেশন 3 এর প্রথম রুলে। দেখুন, আমি রুল নাম্বার 1ই ধরি। আমি যেহেতু আগের ক্লাসগুলো আপনারা যারা দেখেছেন তারা বুঝবেন, আমি কিন্তু প্রত্যেকটা সেশনের রুল আলাদা আলাদাভাবেই লিখেছি। অর্থাৎ এটা সেশন 3 রুল নাম্বার 1। আজকে যে রুলটা আছে, তো সেখানে আমি প্রথমে যে জিনিসগুলো করব, আমি একটা বইয়েরও সাহায্য নিচ্ছি, যেহেতু এই রুলগুলো জটিলও আছে, তো এদিক সেদিক হলে উল্টেপাল্টে যেতে পারে, তাই আমি চেষ্টা করব একটু বইয়ের হেল্প নিয়ে জিনিসগুলোকে ঠিকঠাকভাবে আপনাদের সামনে উপস্থাপন করার। দেখুন, প্রথম যে রুলটা, তার মধ্যে আমি কয়েকটা শব্দ লিখব এবং এই যে শব্দগুলো লিখব, এই শব্দগুলো উল্লেখ থাকলে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। আমি শব্দগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করেন। যেমন সিসর্স, এটা থাকলে এরপরে আছে শর্টস, এটা থাকলে এরপরে আছে প্যান্টস, এটা থাকলে আরও আছে, আমি যদি বলি জিন্স, বা আমি যদি বলি আপনাদেরকে ট্রাউজার্স, বা আমি আরও বলতে পারি আই গ্লাসেস। তো এই যেগুলো আছে আর কি, এইগুলা যদি কখনো থাকে তাহলে বুঝবেন সেক্ষেত্রে ভার্বটি এগুলো সবসময় পেয়ার আকারে বসে এবং এই পেয়ার আকারে বসার কারণে ভার্বটি সিঙ্গুলার হয়। কিন্তু যদি এটি পেয়ার আকারে না বসে তাহলে ভার্বটি প্লুরাল হবে। একটু দেখেন, যদি পেয়ার হিসেবে বসে অর্থাৎ জোড়া হিসাবে, সিঙ্গুলার ভার্ব, আর পেয়ার হিসাবে না বসলে বা না বসে তাহলে প্লুরাল ভার্ব। তার মানে কি দাঁড়াচ্ছে দেখেন, আমি যদি এরকম বলি, এক্সাম্পলটা যদি এরকম বলি, আ পেয়ার অফ, ধরেন প্যান্টস, এক জোড়া প্যান্ট, এটা যদি হয় আ পেয়ার অফ প্যান্টস, এক জোড়া প্যান্ট, আমি যদি এরকম লিখি, ওয়াজ গিভেন টু মি ইয়েস্টারডে, এটা পুরোপুরি ঠিকঠাক, অর্থাৎ প্যাসিভ ভয়েসে আমি এটাকে করে নিয়েছি। আমার আগের ক্লাসটা দেখেছিলেন, যারা দেখেছেন তারা বলতে পারবেন, আমি কিন্তু সেখানে পেয়ার অফ দিয়ে করিয়েছিলাম এবং সেখানে অ্যান্সারটা প্রায় এরকমই ছিল। তো ওইটাই, এখানে প্যান্টসের বদলে আপনি সিসার্স দিতে পারেন, শর্টস দিতে পারেন, জিন্স দিতে পারেন, ট্রাউজার্স দিতে পারেন, যেটাই দেন। কিন্তু যদি আপনি এমন লেখেন, অর্থাৎ যদি এরকম লেখেন দিস প্যান্টস, ধরেন আপনি এটা লিখলেন, সিসার্স বা প্যান্ট যেটাই দেন। এখন যদি আপনি লেখেন দিস প্যান্টস, ধরেন আপনি লিখলেন এগুলো খুব ঢিলা ঢালা, ধরেন ভেরি লুজ, ধরেন এগুলো খুব ঢিলা, সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু কোনো আমি পেয়ার অফ উল্লেখ করি না। আমি কিন্তু বলেছিলাম যে পেয়ার থাকলে সিঙ্গুলার, পেয়ার না থাকলে প্লুরাল। তাহলে যেহেতু পেয়ার অফ উল্লেখ করিনি, তাই এখানে যদি বি ভার্ব থাকতো, ধরেন এখানে আছে গিভ, আর এখানে যদি বি ভার্ব থাকতো তাহলে এই জায়গাটায় হবে হচ্ছে আর বা ওয়্যার, অর্থাৎ যেটাই নেন, প্রেজেন্ট টেন্সে বা পাস্ট টেন্সে। আপনি প্রেজেন্ট টেন্সে নিলে আর, পাস্ট টেন্সে নিলে ওয়্যার। যাই হোক, এটা খুব সহজ রুল, এটা খুব একটা কঠিন কিছু নয়। এইবার আমি যাব হচ্ছে রুল 2-এ। তো দেখি এখানে এবার কোন রুলটা আছে। আপনারা যে কোনো বই থেকে এগুলো ফলো করতে পারেন। সমস্যা হয় যেগুলোতে, তা হচ্ছে সবগুলো রুল সব বইতে ঠিকঠাকভাবে দেওয়া থাকে না। আমি চেষ্টা করেছি এখানে আমার সেশনগুলোতে আমি ইম্পর্টেন্ট যে রুলগুলো আছে, অর্থাৎ যেগুলো সবচেয়ে বেশি পরীক্ষা আসে সেগুলোই আপনাদেরকে কভার আপ করার।
তো এবার আসি আমি দ্বিতীয় যে রুলটা আজকে আছে সেটা হচ্ছে রুল 2তে আমি কয়েকটা শব্দ লিখব। এই শব্দগুলো দেখতে প্লুরাল কিন্তু আসলে কাজ করে সিঙ্গুলার, অর্থাৎ শব্দগুলো দেখতে প্লুরালের মতন কিন্তু আমরা যেন গুলিয়ে না ফেলি, অর্থাৎ প্লুরাল ভার্ব যেন এতে না দিয়ে দিই, সেটাই আমরা চেষ্টা করব। কী কী শব্দটা দেখেন, যেমন আমি যদি বলি আপনাদেরকে ফিজিক্স, আমি যদি বলি ইকোনমিক্স, আমি যদি আপনাদের বলি ম্যাথমেটিক্স, আরও আছে, আমি যদি বলি আপনাদেরকে ইনিংস, এটা কিন্তু ক্রিকেট খেলায় বেশি ব্যবহৃত হয়, অর্থাৎ ইনিং বা ইনিংস, মূলত ওটা ইনিংস। এবার আসেন ইলেকট্রনিক্স, তারপর ধরেন আমি যদি বলি নিউজ, তারপর যদি বলি আপনার ইনফরমেশন। তো এই যে শব্দগুলা, এইগুলা থাকলে ভার্ব সিঙ্গুলার হবে, বুঝতে পেরেছেন? এগুলো যদি কখনো থাকে তাহলে অবশ্যই ভার্ব সিঙ্গুলার হবে, অন্য কোনো কিছু হবে না। তো আমরা একটা কাজ করি, আমরা একটু দেখি যেগুলো কেমন হয়। যেমন আমি যদি আপনাদের এরকম বলি, ধরেন আমি সহজ দিয়ে বলি ফিজিক্স, আমি এখানে বিভাগ দিলাম, আ টাফ সাবজেক্ট। খেয়াল করেছেন? ফিজিক্স আ টাফ সাবজেক্ট, তখন কিন্তু এখানে ইজ বসবে, অর্থাৎ যেহেতু এটা সাবজেক্ট আকারে বসছে সেক্ষেত্রে ইজ বসবে, প্লাস এটা যেই হিসেবেই থাকুক না কেন এটা দেখতে কিন্তু প্লুরাল, অর্থাৎ এই যে দেখেন এস আছে, এস আছে, এস আছে, কিন্তু এখানেও এস আছে, এখানেও এস আছে, কিন্তু বেসিক্যালি এগুলো সিঙ্গুলার আকারে কাজ করবে। এখন আমি একটা শব্দ লিখেছি বা দুটো শব্দ লিখেছি, এই একটা কথা আছে। এখন আমি যদি শুধু নিউজ বলি, দেখেন শুধু নিউজ, তাহলে এটা আপনি সিঙ্গুলার বা প্লুরাল যে কোনো আকারে দিতে পারেন, ওকে। কিন্তু যদি আমি এভাবে বলি দিস নিউজ, তাহলে কিন্তু আর হবে, বুঝতে পেরেছেন? দিস নিউজ আর, বা আবার যদি বলি দিস ইনফরমেশন, তাহলে আবার এখানে আর হবে। তার মানে ব্যাপারটা এরকম, এরা নর্মালি হচ্ছে সিঙ্গুলার, তবে এর আগে যদি কোনো প্লুরাল বোঝানোর মতন কোনো ওয়ার্ড বসে, যেমন দিস বসছে বা ধরেন দোষ বসতো, যেটাই বসুক, তাহলে কিন্তু এগুলো আর সিঙ্গুলার আকারে কাজ করবে না, এগুলো প্লুরাল হবে। ওই একটু আগে যে রুলটা দেখালাম, রুল নাম্বার 1, ওটারই মতন অনেকটা, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমি রুল নাম্বার 3 বা রুল নাম্বার 3তে। এখানে একটা শব্দ হচ্ছে, যেমন হচ্ছে মেজরিটি। এখন এই শব্দটা বিভিন্নভাবে ব্যবহৃত হয়, একটু দেখেন কীভাবে ব্যবহৃত হয়, একটু খেয়াল করেন। আর ইদানিং আমি আপনাদের ক্লাসগুলো একটু দেরিতেই নিচ্ছি বা সেশনগুলো দেরিতে নিচ্ছি, আসলে নানা ধরনের সমস্যা থাকে, তাই আমাকে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগে খুব রেগুলার আসতে পারতাম, কিন্তু ইদানিং পারতেছি না, তবে আমি চেষ্টা করব যদি একটু ফ্রি হতে পারি আবার রেগুলার আসার। তো এবার দেখেন একটা শব্দ মেজরিটি। এখন এই শব্দটা অর্থাৎ অধিকাংশ, এই শব্দটা যদি থাকে, তো এটা যদি নর্মালি থাকে, অর্থাৎ শুধু যদি মেজরিটি থাকে, শুধু মেজরিটি, তাহলে কি হবে? দেখেন ওরা বলেছে বা আমাদের বই বলতেছে যদি শুধু মেজরিটি থাকে তাহলে হবে ভার্ব সিঙ্গুলার, এবং এটা আমারও কথা, শুধু বই বলে তো হবে না, আমারও কথা। মনে রাখবেন শুধু মেজরিটি, অর্থাৎ শুধু মেজরিটি, এটা থাকলে হবে সিঙ্গুলার ভার্ব। আর যদি আমি এরকম বলি মেজরিটি অফ বা মেজরিটি অফ দি বা অফ দা, তাহলে হবে প্লুরাল ভার্ব। এর পিছনে কারণ আছে, আপনি যখন শুধু মেজরিটি বলতেছেন তখন আপনি একত্রে একটা জিনিস বোঝাচ্ছেন, কিন্তু যখন আপনি দি মেজরিটি অফ দা বলতেছেন তখন নির্দিষ্ট করে ওই জিনিসটা, অর্থাৎ নির্দিষ্ট করে কোনটা আছে ওইটাকে বোঝাচ্ছেন, এবং যদি সেটা বুঝিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ওই যে নির্দিষ্ট অংশটা বোঝাচ্ছেন সেক্ষেত্রে সেটা প্লুরাল অংশ হিসেবে কাজ করবে। আপনারা দেখলে বুঝবেন আমি যখন লিখবো, এই কারণে ওটা ভার্ব প্লুরাল হবে, একটু খেয়াল করেন। আমি যদি প্রথমটার উদাহরণে যাই, আমি যদি এমনি বলি, অর্থাৎ মেজরিটি এখানে ধরেন আছে থিঙ্ক বা বিলিভ, যেটাই দেন, মেজরিটি থিঙ্ক বা বিলিভ দ্যাট ইট ইজ ট্রু, মানে বেশিরভাগই বিশ্বাস করে এটা সত্য।
সেক্ষেত্রে আমি রুল অনুসারে যেটা হবে তা হচ্ছে এখানে থিংস, এটা প্লুরাল হবে না। কিন্তু যদি এমনি থাকতো, অর্থাৎ এভাবে দেখেন, মেজরিটি অফ দ্য পিপল, লোকজনের অধিকাংশই, তখন যদি এখানে থিঙ্ক থাকতো এবং যদি এরপরে এইগুলোই থাকতো, তাহলে সেক্ষেত্রে এখানে থিঙ্কই বসবে, এখানে আর কোনো প্লুরাল ফর্ম হবে না। বুঝতে পেরেছেন? অর্থাৎ যখন আপনি দেখেন এখানে যেহেতু অফ দিয়ে পরে প্লুরাল বসছে, যার কারণে এদের পুরো অংশটা কিন্তু মানে একরকম একটা নির্দিষ্ট অংশের মধ্যে কাজ করলেও ভাগ বা বিভক্ত অংশ হচ্ছে, এবং যখন বিভক্ত হবে তখন কিন্তু সেগুলো প্লুরাল নাম্বারে যাবে। আপনারা যারা আমার আগের সেশনগুলো দেখেছেন সেখানে কিন্তু আমি বলেছিলাম, যেমন ধরেন জুরি যখন নিজে কাজ করবে তখন সেটা সিঙ্গুলার, কিন্তু জুরি যখন ডিভাইডেড হয়ে যাবে তখন সেটা প্লুরাল, অনেকটাই সেরকম। যা হোক, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি যাব হচ্ছে রুল নাম্বার 3 তো বুঝালাম, এবার রুল নাম্বার 4-এ আসি। এবার দেখেন কোনটা আছে, রুল 4, আজকে রুল 4 আর কি। তো এখানে আমি কিছু শব্দ লিখব, এই শব্দগুলো থাকলে দেখেন কি বসবে। যেমন আমি যদি বলি আপনাকে, আমি একটু লিখেই দেখাই, ধরেন ফ্লক, FLOCK, ফ্লক অফ বার্ডস, পাখিদের দল যেটাই বলেন। তারপরে আমি যদি বলি স্কুল অফ ফিশ, অর্থাৎ মাছের দল যেটাই বলেন। তারপরে ধরেন হার্ড অফ ক্যাটেল, অর্থাৎ গরু বাছুরের পাল যেটাই বলেন। তারপরে আছে প্যাক অফ ডগস, মানে অনেকগুলো কুকুর, এটা হলো। অথবা ব্রাঞ্চেস অফ ফ্লাওয়ার্স, তো এইগুলা যদি কখনো দেখেন থাকে তাহলে অবশ্যই ভার্ব সিঙ্গুলার হবে। এগুলো থাকলে সিঙ্গুলার ভার্ব বসবে। কারণ হচ্ছে দেখেন এরা কিন্তু ফ্লক অফ বার্ডস, অর্থাৎ পাখির দল, এরা সবটা একসাথে কাজ করতেছে, বুঝতে পারছেন? কিন্তু যদি এটা ভাগ হয়ে যায়, ওয়ান পার্টিকুলার ফ্লক অফ বার্ডস আর অ্যানাদার পার্টিকুলার ফ্লক অফ বার্ডস, এভাবে যদি হয় দেন প্লুরাল নাম্বার। ওকে, তো দেখেন তাহলে কি দাঁড়াচ্ছে। আমি যদি এমনি লিখি আ ফ্লক অফ বার্ডস, কারণ এখানে আছে সি বাই মি ইয়েস্টারডে, ধরেন এমনি আছে। এখন রুলে বলেছে এটা ভার্ব সিঙ্গুলার হবে, তো সেক্ষেত্রে এটা যদি অতীতকালে আছে এবং এটা আমার দ্বারা দেখা হয়েছে, এটা প্যাসিভে আছে, তাহলে এটা ওয়াজ সিন বসবে। আপনারা কিন্তু এটাকে ভুলে ওয়ার সিন দিয়ে না, তাহলে রুলটা তাহলে উল্টে পাল্টে যাবে। অর্থাৎ রুলটা যদি সিঙ্গুলার হয় সিঙ্গুলারই দিবেন। এটা গেল। এরপরে আসেন আবার কিছু শব্দ আছে যে শব্দগুলো থাকলে দেখতে প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার আকারে বসবে। আরেকটা দেখেন, আমি রুল 4 লিখতে ভুলে গিয়েছিলাম, আই এম রিয়েলি সরি, আই শুড হ্যাভ রিটেন ইট, মাই মিস্টেক। এবার আসেন রুল 5। কয়েকটা শব্দ আছে যে শব্দগুলো থাকলে দেখতে প্লুরাল কিন্তু বেসিক্যালি তারা সিঙ্গুলার ভার্বের হিসাবে কাজ করবে, অর্থাৎ ওগুলোর জন্য সিঙ্গুলার ভার্ব হবে। দেখেন আমি একটা লিখি, যেমন কোম্পানি, দেখেন কোম্পানি। তারপরে আমি যদি বলি অর্গানাইজেশন, তারপরে আমি যদি বলি নেম অফ বুকস, তারপরে ধরেন ফিল্ম, এই যে জিনিসগুলো আছে এইগুলা, এরা থাকলে সিঙ্গুলার ভার্ব বসে। বুঝতে পেরেছেন? অর্থাৎ যদি কখনো দেখেন যে এই জিনিসগুলো কাজ করতেছে, তাহলে আপনারা সেখানে সিঙ্গুলার ভার্ব দিয়ে দেবেন, এটা সেটাতে যেমনই থাকুক না কেন। কোম্পানি একটা থাকলে তো এমনি সিঙ্গুলার, কিন্তু যদি আমি এমন বলি যে মাল্টিন্যাশনাল কোম্পানি বা মাল্টিন্যাশনাল কোম্পানি যদি হয়, সেক্ষেত্রে তো এটা দেখতে তো সিঙ্গুলার মনে হচ্ছে, এটা এমনি সিঙ্গুলার। কিন্তু যদি এই বিষয়গুলো সব একসাথেও কাজ করে, অর্থাৎ এই কোম্পানি ওই কোম্পানি এদের কাজ এক, তাহলে এটা দেখতে প্লুরাল হলেও এদের কাজ যেহেতু এক, এটা সিঙ্গুলার আকারেই বসবে। আমি একটা উদাহরণ আপনাদের দিচ্ছি, দেখেন। যেমন আমি যদি এরকম বলি
বুকসের উদাহরণে যদি যাই, যেমন একটু দেখেন গালিভার্স গালিভার্স ট্রাভেলস, এখানে টিটা বড়দের অক্ষর দিলে ভালো হবে। তো দেখেন গালিভার্স ট্রাভেলস অর্থাৎ গালিভারের ভ্রমণগুলো। এখন কথা আছে, এখানে আমি দিলাম বি ভার্ব, আ গুড বুক, ধরেন এরকম আছে। অর্থাৎ দেখতে কিন্তু মনে হচ্ছে গালিভার্স ট্রাভেলস, দেখতে কিন্তু মনে হচ্ছে এখানে অনেকগুলো ট্রাভেল এবং একটা ব্যক্তির অনেকগুলো ট্রাভেলস, কিন্তু সবটা মিলে কিন্তু একটা বইয়ের নাম। আমি যদি এমনি দিতাম তাহলে খুব সহজ হতো, কিন্তু যদি এমনি না থাকে তাহলে কি হবে দেখেন, এরকম যদি কখনো থাকে তাহলে বুঝবেন এটা সিঙ্গুলার বসবে, এবং এটা সেজন্য আমি এখানে ইজ দিয়েছি। বাইরে থেকে সাউন্ড আসতেছে, যাও ওই জায়গাটা টেনে দিলাম কাজ। এখন দেখেন এখানে গালিভার্স ট্রাভেলস, এখানে এই জন্য ইজ দিলাম আমি। যদি কখনো এরকম না দেয়া থাকে, কিন্তু আপনারা যদি বুঝতে পারেন এটা বইয়ের নাম, সেক্ষেত্রে একটা বই হোক দুইটা বই হোক, যেহেতু এখানে কিন্তু বলে দিয়েছে নেম অফ বুকস, যেটাই হোক ওটা সমষ্টিগতভাবে সিঙ্গুলার আকারে কাজ করবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা গেল। এবার আমি আসি রুল নাম্বার 6 যেটা আছে আজকে একটু বড় ক্লাস, কী করবো বলেন, এখন রুলটা আজকেই শেষ করে দিব ইনশাআল্লাহ সবগুলো রুল। আর এগুলো যদি আমি আপনাদের না বুঝিয়ে দিয়ে যাই, পরীক্ষা আসলে আপনারা এগুলো পারবেন না, যেহেতু পরীক্ষার সামনে বিসিএস আছে। সো এগুলো খুবই কাজে লাগবে আপনাদের কাজে লাগবে। রুল নাম্বার 6 আসে। এখানে আমি যেটাতে যাব তা হচ্ছে, আমি যদি কোনো মানে শব্দ, ধরেন কিছু শব্দ আছে, যেমন ধরেন আপনি যদি এরকম বলেন, আমি কয়েকটা লিখি তাহলে সুবিধা হবে আপনাদেরকে। যেমন ধরেন ডিউস, ডিইউএস, ডিউস ধরেন আমার বেতন বা যেটাই বলেন, বা আমার ফি যেটা ডিউস। আচ্ছা, তারপরে ধরেন আমি যদি বলি আর্নিংস, অর্থাৎ আমি যেটা আয় করেছি, আর্নিংস। তারপরে যদি বলি আমি ওয়েজেস, এটাও আমার বেতন, অর্থাৎ আমি যেটা আয় করেছি। এইগুলো যদি থাকে, এইগুলো থাকলে মনে রাখবেন, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, সাধারণত ভার্ব প্লুরাল হয়, এটা কিন্তু সিঙ্গুলার না, এটা হবে প্লুরাল ভার্ব। এই একটা তফাৎ আছে, প্লুরাল ভার্ব। এতক্ষণ যা করিয়েছি আমি সেগুলো সবই ছিল সিঙ্গুলার, কিন্তু এই একটা প্লুরাল। যেমন দেখেন, আমি যদি এরকম বলি মাই আর্নিংস, মাই আর্নিংস, এখানে ধরেন আমি বিভাগ দিলাম, নট এনাফ ফর মাই ফ্যামিলি, ধরেন আমার পরিবারের জন্য আমার যে আয়টা আছে সেটা যথেষ্ট নয়। বলেছে যে এই শব্দগুলো যদি কখনো থাকে তাহলে ভার্ব প্লুরাল বসবে, তাহলে অবশ্যই এখানে আর বা ওয়্যার বসবে। আপনি পাস্ট টেন্সে নিতে পারেন, সেটা আপনার বিষয়। ওকে, আচ্ছা, এটা সহজ ছিল। এবার আমি যেটাতে যাব সেটা হচ্ছে আজকের মানে শেষ যে রুলটা, সেটা অর্থাৎ রুল নাম্বার 7। আমি এই জায়গাটাতেই লিখে ফেলি, যেহেতু জায়গা আছে এখানেই লিখে ফেলি, রুল 7। তো এখানে এটা দেখেন রুল 7-এ কী আছে, তা হচ্ছে দ্য রেস্ট অফ, এই শব্দটা, অর্থাৎ এটা দ্য রেস্ট অফ মানে অবশিষ্ট অংশ। ওকে, তো দ্য রেস্ট অফ শব্দটা যদি থাকে এবং এর পরে যদি আনকাউন্টেবল নাউন থাকে, তাহলে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। অর্থাৎ দ্য রেস্ট অফ প্লাস আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, খেয়াল করছেন, দ্য রেস্ট অফ প্লাস আনকাউন্টেবল নাউন ইকুয়াল টু ভার্ব সিঙ্গুলার। এই একটা উদাহরণ আমি দিচ্ছি, আরেকটা আছে, দুইটা অংশ। যেমন আমি যদি এরকম বলি দ্য রেস্ট অফ, এখন আনকাউন্টেবল নাউন কোনগুলা, আপনি যে বিষয়টা মানে গুনতে পারবেন না, গুণে শেষ করতে পারবেন না। ধরেন আপনি টাকার কথা ধরেন, টাকা তো আর গুণে শেষ করা যাবে। তাহলে আমি যদি এরকম বলি দ্য রেস্ট অফ দ্য মানি, অর্থাৎ টাকার অবশিষ্ট অংশ, এখানে যদি আমি বি ভার্ব দিই, ধরেন এটা আমি যে এরকম বলি দ্য রেস্ট অফ দ্য মানি, এরকম আছে, আই এম সরি আমি একটা ভার্ব দিতে ভুলে গিয়েছি। আচ্ছা, ভার্ব লাগতেছে না, আমি যদি শুধু এটুকু লিখি তাতেই হচ্ছে। ধরেন এরকম লিখলাম ফর আস, অর্থাৎ অবশিষ্ট টাকাটা আমাদের জন্য খুবই জরুরি। তাহলে যদি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে এরকম মধ্যে দেখেন এরকম দাঁড়াচ্ছে দ্য রেস্ট অফ দ্য মানি ইজ বা ওয়াজ, অর্থাৎ পাস্ট টেন্সে নিলে আপনি ওয়াজ, তাহলে দ্য রেস্ট অফ দ্য মানি ইজ নেসেসারি ফর আস, অথবা দ্য রেস্ট অফ দ্য মানি ওয়াজ নেসেসারি ফর আস। মনে রাখবেন
আনকাউন্টেবল হচ্ছে যেগুলো গুণে শেষ করতে পারবে না, সেই নাউনগুলা। ঠিক আছে, আর এবার আসি এর আরেকটা অংশ। নিশ্চয়ই বুঝতে পেরেছেন যেহেতু এটা ছিল আনকাউন্টেবল, কিন্তু বিষয়টা যদি কাউন্টেবল হয়, বুঝতে পেরেছেন, যদি বিষয়টা কাউন্টেবল হয় অর্থাৎ দি রেস্ট অফের পরে যদি কাউন্টেবল নাউন থাকে, তাহলে আবার মজার বিষয়, তাহলে আবার হবে হচ্ছে প্লুরাল, অর্থাৎ দি রেস্ট অফ প্লাস কাউন্টেবল, এইটা যদি থাকে কাউন্টেবল নাউন, এইটা ইকুয়াল টু প্লুরাল ভার্ব। এটা একটা মজার রুল। কি একটা রুল দেখেন, আনকাউন্টেবল হলে কোথায় হওয়ার কথা ছিল প্লুরাল হয়ে গেল সিঙ্গুলার। যাই হোক, মানে আমাদের সেন্স অফ হিউমার এভাবেই বলে, কিন্তু আসলে বিষয়টা তা নয়। যেমন দ্য রেস্ট অফ আমি এখানে কি দিতে পারি, ধরেন আমি যদি এরকম বলি পার্সনস, বা ধরেন আমি এরকম বলি দ্য রেস্ট অফ দ্য লিডার্স, অর্থাৎ লিডারদের অবশিষ্ট অংশ। এখানে ধরেন আমি দিলাম বি ভার্ব and helping us to build our nation, আমাদের জাতি গড়াতে লিডারদের বাকি অংশ বা অবশিষ্ট অংশ কাজ করে যাচ্ছে, আমাদের সাথে হেল্প করতেছে। সব লিডাররা হেল্প করতেছে না, কিছু অংশ, বা ধরেন যে অংশগুলা ভেঙে গেছে, পালিয়ে গেছে, তারা বাদ দেয়, বাকি যারা রয়ে গেছে তারা আমাদেরকে হেল্প করতেছে। তাহলে দ্য রেস্ট অফ দ্য লিডার্স এখানে হবে আর বা ওয়ার বা করেছিলেন, যেটাই বলুন। বুঝতে পেরেছেন? অর্থাৎ দ্য রেস্ট অফ প্লাস কাউন্টেবল নাউন থাকলে সেটা প্লুরাল ভার্ব আকারে এর পরবর্তীতে ভার্বটা বসবে। তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি, 6-7টা রুল ছিল আজকে, এগুলো বুঝিয়ে দেওয়ার আপনাদেরকে। জানি না কতটুকু বুঝতে পেরেছেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। কোথাও সমস্যা থাকলে ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিজ প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন অর থ্রু মাই ইমেল সেকশন অর থ্রু মাই হোয়াটসঅ্যাপ বিজনেস নাম্বার। তো যাই হোক, ভালো থাকবেন আপনারা। পরবর্তীতে এই টপিকে আর আসতেছি না, এই টপিক নিয়ে আপনাদের অনেক জ্বালিয়েছি, আপনারা অনেক প্রেশারে ছিলেন, কারণ অনেক বড় একটা টপিক ছিল, 3-3টে সেশন নিতে হয়েছে আমাকে। তো আশা করি আপনারা আমার যে পরবর্তী টপিক থাকবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো কোন টপিকে আমি আসবো ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন। আপাতত সেই পর্যন্ত বিদায় আজকের মতন। ভালো থাকবেন সবাই, আপনাদের প্রস্তুতি ভালো হোক, আপনারা অনেক দূর যান, আমি সেই দোয়াই করি। আপনাদের বিসিএস ভালো হোক, ফি আমানিল্লাহ। আজকের মতন এখানেই আমি থামছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।